ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ তালের যে কোনো পিঠাপুলি। একবার হলো তালের কেকটা বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার ফেসবুক পেজ মমস কিচেন, ইউটিউব চ্যানেল ব্লগস বাই সুলতানার পক্ষ থেকে আমি সুলতানা আপনাদের সকলকে জানাই স্বাগতম। দেশ বা দেশের বাহির যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। স্কিপ না করে পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকুন। আজকে আমি তালের কেক রেসিপি দেখাবো। তার জন্য প্রথমে আমি একটা নর্মাল টেম্পারেচারের ডিম ভেঙে নিলাম। গুঁড়ো করা আধা কাপ চিনি দিয়েছি। আমি একটা ডিম দিয়ে বানাবো, বেশি বানাবো না, অল্প পরিমাণ বানাবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। স্বাদ মতো এতে একটু লবণ দিয়ে দিছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। 1 টেবিল চামচ মতো রান্নার তেল ব্যবহার করব। আমি অল্প পরিমাণে দিয়েছি, এই কেকে বেশি পরিমাণ তেল লাগে না, 1 টেবিল চামচই যথেষ্ট। এখন আবারও মিশিয়ে নেব। আমরা কেক যেভাবে বানাই ঠিক সেম প্রসেসেই বানাচ্ছি। আমি কাঁটা চামচ দিয়ে করছি, আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়ে করতে পারেন। আমি হাতের সামনে যখন যেটা পাই সেটাই ইউজ করি। হ্যান্ড হুইক্স থাকলে হ্যান্ড হুইক্স, কাঁটা চামচ থাকলে সেটা। আবার যদি ইলেকট্রিক বিটারটা হাতের সামনে পাই তবে সেটাও ব্যবহার করি, যখন যেরকম ভালো লাগে। আজকে প্রথম আমার ভিডিও দেখলে আমার ফেসবুক পেজটাতে ফলো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। 4 কাপ দিয়ে 1 কাপ আটা দিয়ে দিলাম, সাধারণ আটা যেটা আমরা রুটি খাই। আমি আটা দিয়ে করছি, ময়দা না। আমি সবসময় চেষ্টা করি নর্মাল সাধারণত মানুষের ঘরে যেটা থাকে তাই দিয়ে যেন একটা রেসিপি, একটা নাস্তার আইটেম বানিয়ে খাওয়া যায় সেটা দেখানোর জন্য। আমি যে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আটাটা সুন্দরভাবে মিশিয়ে যাবে। একদম জোরে জোরে নাড়ার কোনো দরকার নাই, এভাবে আলতো হাতে নাড়লেই সুন্দরভাবে সব মিশে যাবে। দুঃখিত, স্কিপ হয়ে গেছে। যে কাপ দিয়ে আমি চিনি মেপেছিলাম সেই কাপের অর্ধেক কাপ আমি তালের কাঠ ব্যবহার করেছি এই কেকের মধ্যে। তারপর ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এই যে এই বেকিং পাউডারটা আমি আজকে ইউজ করব, আমি এখন এটাই ব্যবহার করি। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর ফলে, ভালো হয়। বেকিং পাউডারটা খুব ভালো মানের, আমার কাছে ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এবার আমি 4 চামচ দিয়ে 1 চামচ বেকিং পাউডার ব্যবহার করব। প্লিজ যারা আমার ভিডিওটি দেখবেন তারা একটি লাইক করে আমার ভিডিওটি দেখবেন। ভিডিও রিলেটেড একটি ঘটনামূলক কমেন্ট করে ফুল ওয়াচ করে দিবেন। আলতো হাতে এবার বেকিং পাউডারটা মিশিয়ে নেব ব্যাটারের সাথে। দেখতেই পাচ্ছেন আমি তাড়াহুড়া করছি না, আপনারাও সেম প্রসেসে মেশাবেন। ইনশাল্লাহ আমার মতো আপনাদের কেকটাও পারফেক্ট হবে। আমার রেসিপিটি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন, তারাও যেন রেসিপি ফলো করে বানিয়ে খেতে পারে। আর অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। এখন তালের সময় একদমই মিস করবেন না। আমি অবশ্য ফ্রোজেন তাল ব্যবহার করছি, এটা গত বছরের তাল ছিল। আমি সেটা দিয়ে রেসিপিটা দেখাচ্ছি। আগামীতে আপনাদের জন্য আমি আরও নতুন নতুন তালের রেসিপি শেয়ার করব, কিভাবে আরও
অনেক ধরনের পিঠা আইটেম বানানো যায়। সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার ব্যাটারটা ওকে হয়ে গেছে। এবার আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন এর ঘনত্বটা কেমন হবে। ঠিক এরকম, এর থেকে পাতলারও দরকার নাই, আবার এর থেকে আরও ঘনরও দরকার নাই। কেক বানানোর জন্য এটা একদমই পারফেক্ট ব্যাটার হয়ে গেছে। আমি আজকে এ ধরনের কাপ কেকের সাইজগুলো নিয়েছি। এগুলো ছোটোগুলো 30 টাকা, একটু বড়গুলো 35 টাকা। আমার কাছে ছোট একটু বড় দুই ধরনেরই আছে। যে কোনো কুকারিসের দোকানে পাওয়া যায় আর খুব ভালো হয়। এবার একটু তেল মেখে নেব। অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি দিয়ে দেব, চারদিকে যেন লেগে না যায়। আজকে যখন আমি ভিডিওটা শ্যুট করতে যাই তখন আমার কারেন্ট চলে গেছে। কেমন অন্ধকারের মধ্যে ভিডিও করছি, আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভয়েস দিতে পারি না, একদমই নতুন। ভয়েসের ভুল ত্রুটিগুলোও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে হয়তো বা একদিন আরও ভালোভাবে ভয়েস দিতে পারবো, খুব ভালোভাবে ভিডিও মেক করতে পারবো। যেহেতু তালের কেক, নারকেল না দিলে কি হয়, আমি উপরে একটু নারকেল দিয়ে ডেকোরেশন করে নিলাম। এবার চুলায় আমি হাই ফ্লেমে ফ্রাই প্যানটা গরম করতে দিয়েছিলাম। এবার একটা একটা করে কাপ আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো আঁচ করে দেব, দিয়ে ফ্রাই প্যানের ঢাকনাটার যে ছিদ্রটা আছে সেটাতে একটা কাগজ দিয়ে দেব, মানে ছিদ্রটা বন্ধ করে দেব যেন কোনো ভাপ না বের হয়। এত অল্প সময়ের মধ্যে কেক হয়ে যায়। আমার মাত্র 8 মিনিট লাগছিল, আপনাদের কতক্ষণ লাগবে বলতে পারি না। 8 মিনিটে আমার কেক হয়ে গেছিলো। ফ্রাই প্যানে এই কাপ কেক খুব দ্রুতভাবে হয়ে যায়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে যদি এই সস না থাকে কেক বানানোর জন্য, তাহলে আপনারা চায়ের যে কাপ আছে সে কাপও ব্যবহার করতে পারেন। দেখেন, দিয়ে 2 মিনিটের মধ্যে যেরকম ফুলতে শুরু করছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি কেকটা ফুলে উঠতেছে। আমার ব্যাটার আরও কিছুটা কম কম দিলে ভালো হতো, কিন্তু আমি বেশি বানাবো না বলে আমি 4টাতেই দিয়ে দিছি ভাগ করে। মাশাআল্লাহ একদম ফুলে যাচ্ছে। চুলার উপরে যখন আমি এই কাপ কেক দিই, আমি দাঁড়িয়ে থেকে শুধু দেখি কেমন মুহূর্তেই যেন ফুলে ওঠে। আমার কেক মোটামুটিভাবে আমার মনে হচ্ছে হয়ে গেছে। খুব সুন্দর একটা কেকের যে ফ্লেভার, একটা সুগন্ধ, সেটা পাচ্ছি। আমি চেক করে দেখব। মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে গেছে। আমার কেকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি। এত গরম যে হাত দেওয়া যাচ্ছে না। আমি একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের সাথে কেকগুলো মোল্ড আউট করে দেখাচ্ছি। মাশাআল্লাহ সামনাসামনি যে এত সুন্দর লাগছিল, আপনাদের কাছে কেমন লাগছে ক্যামেরায় আমি বলতে পারি না, অন্ধকারে ভিডিও করছি।
কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছিল, একদমই পারফেক্ট, নরম সফট, যেরকমটা চেয়েছি একদম সেরকমটাই পারফেক্টভাবে হয়ে গেছে। আপনাদের একটা ভেঙে দেখাই। আমার মেয়েরা তো চারদিকে বসে আছে কখন খাবে। তাদের কেক এত পছন্দ, সেটা আম দিয়ে হোক আর তাল দিয়ে হোক আর সাথে কাঁঠাল দিয়েই হোক না কেন, এত স্পঞ্জি হয়েছে। আপনারা বুঝতে পারতেছেন কি না? যেমন সফট সেরকম নরম তুলতুলে। অবশ্যই আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও নতুন রেসিপির সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।